আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাঁধাকপির পাকোড়া তৈরি রেসিপি। বিকেলের নাস্তায় চায়ের সাথে বাঁধাকপির পাকোড়া হলে কিন্তু একদম জমে যায়। আশা করি পুরো রেসিপিটি দেখবেন, আপনাদের কাছে রেসিপিটি সহজ এবং অবশ্যই ভালো লাগবে। চলুন দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী। পাকোড়া তৈরি করার জন্য আমি মাঝারি সাইজের একটি বাঁধাকপি অর্ধেক কুচি করে নিয়েছি, তারপর ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো বাঁধাকপি কুচি নেবেন এখানে। তারপর আমি দিয়ে দিব এখানে চিংড়ি মাছ কুচি। আমি বড় সাইজের 3টি চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে কুচি করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে একটি ডিম। তারপর দিয়ে দিবে এখানে কাঁচামরিচ কুচি। আমি এখানে 4টি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, এখানে কমিয়ে বাড়িয়ে। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, হলুদ গুঁড়া হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া আধা চা চামচ। তারপর দিয়ে দিচ্ছি এখানে চাট মশলার গুঁড়ি আধা চা চামচ। দিয়ে দিব এখানে বেসন আধা কাপ। আপনারা চাইলে বেসনের পরিবর্তে এখানে ময়দা কিংবা চালের গুঁড়িও দিতে পারেন। এখন এই সবগুলো উপকরণকে ভালো করে একত্রে মিশিয়ে নিতে হবে। এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা চাইলে এখানে আরও একটি ডিম ব্যবহার করতে পারেন, কিন্তু পানি ব্যবহার করবেন না। তো এখন এই সবগুলো উপকরণকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ ভালো করে কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর ঠিক এরকম হবে। এই যে দেখুন, এই পর্যায়ে এসেছে। ভালো করে মাখিয়ে নিলে ঠিক এরকম হবে। আর যখন দেখবো এরকম পাকোড়ার মতো দেয়া যাচ্ছে, আমি চেক করে নিচ্ছি, তাহলে বুঝতে হবে এই মাখানোটাই পারফেক্ট। চলে যাচ্ছে পাকোড়া ভাজার জন্য। আমি চুলায় একটা প্যানে আগে থেকে তেল গরম করে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণ এখানে বেশি দেওয়ার কোনো দরকার নেই। আমি এখানে আধা কাপ তেল দিয়ে তেলটাকে গরম করে তারপর পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা আমি রেখেছি মিডিয়াম থেকে কম আঁচে। চুলার আঁচ ফুল আঁচে রাখলে কিন্তু দেওয়ার সাথে সাথে কালার চলে আসবে আর ভিতর দিয়ে কাঁচাই থেকে যাবে। তাই চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে এই পাকোড়াগুলোকে ভাজতে হবে। 2 মিনিট পর আমি উল্টিয়ে দিচ্ছি। তো এইভাবে উল্টিয়ে দেওয়ার পর ভেজে নিচ্ছি আবারও 2 মিনিট। আর আমি চুলার আঁচটা মিডিয়াম থেকে কম আঁচে রেখে এই পাকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। 2 মিনিট পর আবারও পাকোড়াগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। আর এই যে দেখুন, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তো এই পিঠটা কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে। আমি অপেক্ষা করছি প্রায় 30 থেকে 40 সেকেন্ড। তো কিছুক্ষণ পর এই পিঠটাও কিন্তু খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে। 4 থেকে 5 মিনিট সময় লাগবে, এর চেয়ে বেশি সময় লাগবে না। তো আমি এই পাকোড়াগুলোকে তুলে নিচ্ছি। আর একইভাবে সবগুলো পাকোড়া ভেজে নিব। তেলটা ভালো করে ছেঁকে তুলে নিতে হবে। তো বাকি পাকোড়াগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি। আমাদের এখানে কিন্তু বাঁধাকপির পাকোড়া তৈরি। আর সসের সাথে আমি সার্ভ করেছি। বাঁধাকপির পাকোড়া সস দিয়ে খেতে বেশি মজা হয়। তো এই যে দেখুন, উপরটা একদম মুচমুচে আর ভিতরটা কিন্তু একদম সফট। খেতে অসম্ভব মজার হয়েছে। অল্প সময়ে বিকেলের নাস্তায় তৈরি করে নিতে পারেন। বাচ্চারাও কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করে এই পাকোড়া। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।